আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি করলার একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ফুটন্ত গরম পানির মধ্যে এইভাবে করলা দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এখানে আমি গরম পানির মধ্যে 6টি করলা মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। করলাটাকে আমি ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে আমার এই করলাগুলো সেদ্ধ হতে। আমি কিন্তু দানা সহ এই করলাটি নিয়েছি কারণ এগুলো ছোট। এবার একটি স্ট্রেনারের সাহায্যে এই করলার যে পানিটা আছে ওটা ছেঁকে নেব। এবার চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। এবার এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবো যাতে মরিচটা পুড়ে না যায়। একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি। এবারে এই একই তেলের মধ্যে আমি এখানে 6 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনগুলোকেও আমি একটু হালকা ভেজে নেব। আর এখানে আমি 10 থেকে 12টি চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছটি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকেও 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ এগুলোকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে সেদ্ধ করা করলাগুলো অ্যাড করে দেব। এভাবে একটু ভেজে নিলে করলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে আর এর তিতা ভাবটাও চলে যায়। করলাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লালচে লালচে করে। আমি প্রায় 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার নামিয়ে দিচ্ছি। চলে এলাম ভর্তা তৈরির জন্য। যেই শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম ওই শুকনো মরিচের মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। সুন্দর করে ভাজার ফলে মরিচগুলো কিন্তু একদম ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। তেল দেওয়ার পরে আরও কিছুক্ষণ এইভাবে একটু মেখে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকেও আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। আমার পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা করলা, চিংড়ি মাছ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকেও হাতের সাহায্যে মেখে নেব। একদম অল্প সময়ের মধ্যে ঝামেলাবিহীন আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলেই বাস ভর্তাটি তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব মজাদার এই করলার ভর্তাটি। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, তাই বাড়িতে সবাই একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আশা করছি যারা করলা একেবারেই পছন্দ করেন না বা তিতার জন্য খেতে পারেন না তারা এইভাবে করলার ভর্তা বানালে অবশ্যই খেতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।